আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। খুশি কুকিং রেসিপিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজকে বানাবো আমি বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন মোমো ও তার সঙ্গে খাওয়ার জন্য চাটনি। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো চিকেন মোমো বানানোর জন্য এখানে আমি এই উপকরণগুলো নিয়েছি এখানে সাদা ময়দা, নিয়ে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি চিকেন, এখানে চাটনি বানানোর জন্য নিয়েছি টমেটো, একটা শুকনো লঙ্কা, 2 কোয়া রসুন, আর নিয়ে নিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো চলো কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। প্রথমে আমি চিকেনটা পেস্ট করে নেব মিক্সিতে। মোমো বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাত দিয়ে ভালোভাবে একটু লবণটা মিশিয়ে নেব। তো এখন এটা অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো কড়াইয়ে তেল দিয়ে তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আগে থেকে টুকরো করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা চিকেন। দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দেবো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। লবণটা স্বাদ অনুযায়ী দেবে তোমরা। সবকিছু দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তো চিকেনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ময়দাটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন এগুলো লেচি কেটে নেব ছোট ছোট করে। এভাবে আমি 3টে বড় বড় লেচি করে নিচ্ছি। এগুলো রুটির আকারে বেলে আমি গ্লাস দিয়ে কেটে নেব। তো রুটিটা বেলার জন্য আগে আমি কিছুটা ময়দা দিয়ে দিয়েছি, যাতে করে বেলাটা সহজে হয়, খুব সহজে লেগে না যায় সেই জন্য। এখন আমি পাতলা করে বড় একটা রুটি বেলে নেব। তো এরকম বড় করে একটা রুটি বেলে নিয়েছি, আর এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে একটু আটা লাগিয়ে নিয়েছি। এখন এগুলো কেটে নেব। এই যে এভাবে করে, তাহলে গোলটা ভালো হবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে করে করলে। এই যে তো এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব।
সবগুলো রুটি আমি একইভাবে বানিয়ে নিয়েছি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে গ্লাস দিয়ে কেটে করলে। আর এই যে একদম গোল গোল হবে। তো এখন আমি চিকেনের পুর ভরে নেব। তো এখন একটা আমি রুটি নিয়ে নিয়েছি, আর এখানে অল্প একটু চিকেনের পুর নিয়ে নেব। এই যে এখন এটা তোমরা মনের মতো করে শেপ দিয়ে নিতে পারো। এই যে একরকম, আরো একটা বানিয়ে দেখাবো। তোমরা যে যার মনের মতো করে নিতে পারো। এই যে এভাবে করে একটা বানিয়ে নিয়েছি। এই যে তো এখানে আমি 3 রকমের বানিয়েছি, তোমরা চাইলে যে কোনো রকম ভাবে বানিয়ে নিতে পারো। তো আমি সবগুলো মোমো বানিয়ে তারপর ফিরে আসছি। তো সবগুলো মোমো আমার একই রকম ভাবে বানানো হয়ে গেছে। এই যে আমি অনেক রকম ভাবে বানিয়েছি, সব থেকে আমার এই ডিজাইনটা ভালো লেগেছে, সেই জন্য আমি সবগুলো এভাবে বানিয়েছি। তো এখন এগুলো স্টিম করে নেব। চাটনি বানানোর জন্য এখানে আমি টমেটো, শুকনো লঙ্কা, রসুনটা একটু পেস্ট করে নেব। তো এখানে তেল দিয়ে দিচ্ছি হালকা একটু, একদম অল্প তেল দিয়ে দিচ্ছি। আর এখানে টমেটো, শুকনো লঙ্কা, রসুনের যে পেস্টটা সেটা এখন দিয়ে দেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি, কালারের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো, মোমো খাওয়ার জন্য চাটনিটা আমার একদম রেডি। এখন আমি নামিয়ে নেব চাটনিটা। কালারটা খুব সুন্দর এসেছে, একদম লাল। তো এখানে একটা বড় হাঁড়িতে আমি জল গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা ফুটো থালা। ফুটো থালা যদি তোমাদের কাছে না থাকে তাহলে গামলা বা যে কোনো কিছু এরকম ছোট ছোট ছিদ্র করা থাকলেই হবে। তো এটার মধ্যে একটু আমি সাদা তেল দিয়ে দেব। এভাবে একটু সাদা তেল দিয়ে দেবো যাতে করে মোমোগুলো লেগে না যায়, সেই জন্য। এরপর আমি মোমোগুলো দিয়ে দেব। একটু ছাড়া ছাড়া করে দিতে হবে। তো সব মোমোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট এগুলো সিদ্ধ করে নেব। তো মোমোগুলো আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নেব।
এভাবেই বাকি মোমোগুলো আমি বানিয়ে নেব। তো সবগুলো মোমো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এই যে কতটা নরম হয়েছে দেখো তোমরা। আর এই যে এই চাটনিটা আমি একদম নিজের হাতে বানিয়েছি। তো এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। ভীষণই ভালো হয়েছে। তো একদম কম সময়ের মধ্যে এই মোমোটা আমি বানালাম, তোমরা দেখতেই পেলে। আর খুবই নরম হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। শেপটা তোমরা মনের মতো করে নিতে পারো। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের পাশে থাকবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ, টাটা।